তো তাদের উদ্দেশ্যে কোচ তো বলবেন না আমার তাসকিনকে দরকার, তোমরা দরজা ভাগ্য হলেও নিয়ে আসো রে। কোচের হবে যে আমি বিঙ্গা কোচ, আমি বলবো আমার তাসকিনকে চাই 10 মিনিটের মধ্যে ঘুমে, আমি 10 মিনিট টাইম দিলাম, আমি চলে এসেছি টিম নিয়ে, তোমরা দুজন বা দরজা ভাঙ্গা হইলেও গাড়িতে করে নিয়ে আসবে 10 মিনিটের পরে। ওয়াই তাসকিন ইজ নট 8টার মধ্যে আসেনি কেন, রিপোর্ট করে নাই কেন? যে প্রশ্নটা আপনি করেছেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আপনি কেন 2টা সীমার নিয়ে খেললেন। এবং এখন একটা জিনিস মানে এই পরিচালনার সাথেই জড়িত, ধরেন একটা জিনিস তারা লিক করে দিছে, সেটা হচ্ছে যে 2 সীমার নিয়ে খেলার দায়টা হচ্ছে পুরোটা তাসকিন আহমেদের, যে আলোচনাটা হচ্ছে। এবং তাসকিন আহমেদে কেন ইন্ডিয়া ম্যাচের আগের রাতে তিনি ঘুমিয়েছিলেন, সকালবেলা তিনি ঘুম থেকে উঠতে পারেন নাই। টিম বাস হোটেলের বাইরে, লবির বাইরে যে জায়গাটা থাকে, আমরা তো টিম হোটেলগুলো কম বেশি চিনি সুজন ভাই, আমরা কাভার করি, আপনি সময় ছিলেন ওইখানটায়, ওয়েট করেছিল, তাকে ফোন করা হচ্ছিল, তিনি ফোন ধরছিলেন না, পরে তাকে রেখেই টিম বাস স্টেডিয়ামে চলে যায়, একজন লোককে রেখে যায়, সে হচ্ছে যেন তাসকিনকে উঠিয়ে নিয়ে যায়। আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে টিম বাস হোটেলের সামনে ওয়েট করছিল তাসকিনের জন্য, ওয়াই নট টিম বাস থেকে কেউ একজন দায়িত্বশীল গিয়ে, তাসকিনের রুম নাম্বার তো আর কেউ খুঁজে পাবে না এরকমটা না, খোঁজ করলো না, এটা একটা তো অ্যাক্সিডেন্টও হতে পারে, বাবুল মাঠে অ্যাক্সিডেন্ট হয়েছে না, আল্লাহ না করে ভয়াবহ খারাপ কিছুও হতে পারতো। একজন ক্রিকেটারকে আপনি পাচ্ছেন না, ওই ক্রিকেটারের তো আপনি আপনার একাদশের খেলোয়াড়, আগের রাতেই ডিসাইড হয়েছে, আপনি তাকে ছেড়ে চলে গেলেন, আপনি একজনকে কেয়ারটেকারকে রেখে আপনি চলে গেলেন যে হচ্ছে তুমি তাসকিনকে ডেকে ঘুম থেকে নিয়ে আসবা। এবং এই তাসকিনকে যদি খেলানো ক্ষেত্রে তৃতীয় পেসার নিতে বাধা হয়ে থাকে, তাহলে তো শরীফুল ছিল, তাকে খেলানো না কেন? ফার্স্ট কথা হচ্ছে আমি জানি না ঘটনাটা কি, বাট এখন যেটা শুনলাম যে তাসকিন মানে উঠতে পারেনি বা হোয়াট এভার, তাসকিন আমাদের টিমের ভাইস ক্যাপ্টেন ছিল এই ট্যুরে, রাইট? হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বোলার, আমাদের টিমের জন্য পারফর্ম করছিল। সুতরাং আমি তো একটা টিম বাস নিশ্চয়ই মাঠে যাওয়ার আগে 2 ঘন্টাকে ছাড়ে, কারণ যদি 10টায় খেলা হয় 8টায় বাস ছাড়বে। হ্যাঁ, টিম যাওয়ার পরও প্রায় 30-40 মিনিট কিন্তু কিছু করে না, ব্যাগ ট্যাগ গুছায় রেডি হয়, ঠিক আছে? ওয়ার্ম আপের একটা টাইম থাকে, ধরেন 9:30 যদি টস হয়, 9:05 বাংলাদেশ টিম আমি যতটুকু জানি 9:05 ওয়ার্ম আপ করে, এটা আমরা প্রিমিয়ার লিগে ছিলাম, আমরা ওয়ার্ম আপের টসের 25 মিনিট আগে, মানে এত ছেলেদেরকে আমরা টায়ার্ড, তারা ছেলেরা হয়তো নিজেরা গিয়ে নিজেদের একটু থ্রো ডাউন করে, কিংবা বোলাররা গিয়ে রান আপ মাপে বোলিং করে, হোয়াট এভার, তাদের নিজেদের ইন্ডিভিজুয়াল কাজে একটু স্ট্রেচিং করে, এগুলো করে, সেটা শুরু হয় কিন্তু আপনার 8:40 পরে। নট 8টার সময় গেলাম মানে বাসে থেকে নাইমাই সাথে মাঠে, এরকম হয় না, সবাইকে ড্রেসিং রুমে যায়, একটু ইয়ে করে, একটা রিল্যাক্স করে, ড্রেসিং রুমের জায়গাগুলো ঠিক করে, তারপর ডান। তো আমার কথা হচ্ছে যে আমরা ওখানে একটা ফুল স্কোয়াড গেছে টিমের, যেখানে এতগুলা লোক টিমের সাথে ইনভলভ ইন ডিফারেন্ট রোলস। তো তাসকিন যদি আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার হয়ে থাকে, আর আমি যদি বলি ঘরামি করে ঘুমাইতে ওটা নিমো না, এটা হলো আমাদের ছোটবেলার অভ্যাস ছিল। মানে আমাদের পাড়ার ক্রিকেটে যদি হইতে পারে যে এই ওটা ডাকিস না, থাকো ঘুমা করে খেলাম না, 8টারে খেলাই দিয়ে আজকে, ওটা অনেক। কিন্তু আপনি যদি প্লেইং ওয়ার্ল্ড কাপ, আপনি তো যেটা আপনি বললেন যে বাবুল মারা গেছে, তাসকিন তো মাথা ঘুরে পড়ে গিয়ে মাথা ফাটে পড়ে থাকতে পারতো, অনেক ইনসিডেন্ট হইতে পারতো, মানে আমি সেটা বলছি। তো ফোন ধরে না, হয়তো ফোন সাইলেন্ট করেছিল, রাতে ঘুমাইছে, বাসা থেকে ওর বাচ্চারা ছোট, হয়তো ফোন করে ডিস্টার্ব করে, হয়তো পরের দিকে বড় বিগ ম্যাচ পরের দিন বিগ ম্যাচ, সুতরাং ওর মাথার টেনশন থাকে, ও ফোন ধরে নাই, হয়তো এটা ঘুমাইছে। আমার কথা হচ্ছে যদি আমি দরজা নক করবো, তাসকিন উঠেন, রাইট? মানে বাস চলে যাবে কিন্তু অন টাইম, আমি বলছি না বাস তাসকিন থাকার দরকার আছে, অন্য ছেলেদের প্ল্যানিং আছে, প্রিপারেশন, তাসকিন চলে যাবে, লিয়াজুর গাড়ি থাকে, টিম ম্যানেজার গাড়ি থাকে, হ্যাঁ, একটা বাস, 2টা বাসে চলে যাক, আমার তো গাড়ি আছে, তাসকিন চলে যাওয়ার জন্য বাস দরকার, একটা গাড়ি হলেই হানাফ, না তো আমি ট্যাক্সি ভাড়া করবো, হোয়াট এভার করবো, হোটেলে গাড়ি নিবো, থাকে তো 5 স্টার হোটেলে গাড়ি তো নিশ্চয়ই আছে। তো আমি তাসকিনকে নক করবো, তাসকিন না উঠে আমি দরজা ভাঙবো, ইনফ্যাক্ট আমি হোটেল ম্যানেজ করবো, আমার মনে হচ্ছে আমার প্লেয়ারিং রিস্ক, হয়তো করে ইনজুরি হয়ে গেছে, আমি বুঝতে পারছি না, দরজা খুলতেছে না, ভাঙবো, তো হোটেল ভাঙবে না, লাগলে বিসিবি একটা ফান্ড নিয়ে যায় টাকার, তখন বলে দরজার টাকার দাম দিয়ে দিবে, এই তো। তো তাসকিনকে ছাড়া চলে গেল, বা তাসকিন তো মাঠে গেছে, তাসকিনকে আমরা ওই ম্যাচে ইয়ে তো দেখছিলাম, আমি তো জানতাম না এই ঘটনাটা, ন্যাশনাল অ্যান্থেম তাসকিন ওয়াজ দেয়ার, আমার কোথাও জানি না, আমার তো তারপর ঠিক আছে আমি বললাম তাসকিন একটা অ্যাট ফল্ট, তাসকিন অন্যায় হয়েছে, টিম ম্যানেজমেন্ট অ্যাংরি, ওর একটা ডিসিপ্লিন অ্যাকশন নেওয়া হচ্ছে, সেটা বলে দাও, বলে ডিসিপ্লিন অ্যাকশন হবে, হোয়াটএভার হবে, যেটাই হোক। কিন্তু তাসকিন যখন আমরা বেস্ট 11-এ করছিলাম, মানে আমরা ইন্ডিয়াকে 3 পেসার নিয়ে খেলার প্ল্যান নিয়ে গেছি, জাকির আলী অনিক ওয়াজ নট রেডি, ও খেলবে কি, ওর প্রিপারেশনও মেন্টালি না, এটা তো প্রিমিয়ার লিগেও তো আমরা আগে বলে দিই, মানে একদম কোথায় হয় যখন একটা ফট করে একটা টস হওয়ার আগে একটা ছেলে ফট করে পায়ে লাগে, তখন আমরা ওটা ইমার্জেন্সি, ওটা ইমার্জেন্সি হয় বললাম, কিন্তু এটা তো ইমার্জেন্সি না, বিকজ আমি ইমার্জেন্সি কথাটা বললাম, আপনি যে প্রশ্নটা বললেন যে ওয়াই নট শরীফুল দেন, আমার তো একটা চ্যাম্পিয়ন বোলার বসেই ছিল, আমারও চাই কেনা বল সুইং করে দিতে পারে, তো সেই ছেলেকে আমি খেলাবো না কেন?
মানে আমি আই এম সরি, মানে আমি বলতেছি কথাগুলা, মানে আমার কষ্টের থেকে কথাগুলা বলতেছি যে আর বি ডুইং দ্য রাইট থিংস অর নট। মানে তাসকিন অন্যায় করছে, তাসকিনকে খেলাই নেই, আই এগ্রিড, বাট তাসকিনের জায়গায় তো রিপ্লেসমেন্ট ছিলই শরীফুল, তাহলে আমরা 4টা পেস বোলার নিই কেন? তাসকিন যদি তার রেসপন্সিবিলিটি ঠিকভাবে পালন করতে না পারে, আমি মেনে নিলাম যে এটা তাসকিন ও তার দায়িত্ব পালন করতে পারেন নাই, মানলাম আমি। কিন্তু যেই টিম ম্যানেজমেন্ট ওই মুহূর্তে সেখানটায় ছিল, সুদাম ভাই বোঝার চেষ্টা করেন, তার তো দায়িত্ব পালন করাটা শুধুমাত্র ফোন কলস করার মধ্যে সীমাবদ্ধ থাকে। এটাই তো আমি বললাম। তাহলে কে দায়িত্ব পালন করলো ঠিকভাবে? তো ওখানে আমাদের ম্যানেজার আছেন, আমাদের লজিস্টিক ম্যানেজার আছেন, আমাদের তো রেসপন্সিবল পিপল, বোলিং কোচ রয়েছে। না আমার কথা হলো কোচরা মানে বাকি ছেলে ছেলে কাজ করবে, আমরা ম্যানেজার লজিস্টিক ম্যানেজার আছেন, তো তাদের তো রেসপন্সিবল। কোচ তো বলবেন না আমার তাসকিনকে দরকার, তোমরা দরজা ভাগ্য হলেও নিয়ে আসো রে। কোচের হবে যে আমি বিঙ্গা কোচ, আমি বলবো আমার তাসকিনকে চাই 10 মিনিটের মধ্যে ঘুমে, আমি 10 মিনিট টাইম দিলাম, আমি চলে এসেছি টিম নিয়ে, তোমরা দুজন বা দরজা ভাঙ্গা হইলেও গাড়িতে করে নিয়ে আসবে 10 মিনিটের পরে। ওয়াই তাসকিন ইজ নট 8টার মধ্যে আসেনি কেন, রিপোর্ট করে নাই কেন? রাইট। আর তাসকিন কি করবে? তাসকিন ঘুমাইছিল, ঘুম দিয়ে ফাট করে গোসল করবে, যেটা করবে ড্রেসিং রুমে গোসল করার জন্য খুব সুন্দর জায়গা আছে, গোসল করবে ড্রেসিং রুমে গিয়ে, নাস্তা ওইখানে নাস্তা পাওয়া যায়, অনেক খাওয়া দিবে, কোনোটাই প্রবলেম না। তাসকিনকে মাঠে যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল, হয়তো আর্লি উঠায় নিতে, সেটা হয়তো তাই দেখি যে ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বা আপনাদের যে রিপোর্টগুলো আসে, আমি দেখি যে বাংলাদেশ ম্যাক্সিমাম সময় ঐচ্ছিক অনুশীলন করছে, রাইট? ম্যাচের আগের দিন করতেই পারে, সেটা কোচের ফিলসফি, আই ডোন্ট কেয়ার, বাট আমার কথা হলো তাসকিন তো তার আগের দিনও বল করে নাই, তাহলে ওই দিনটা যদি তাসকিন 6টা বল না করে যে ম্যাচ খেলতে, তাসকিন কি বল করতে পারবে না? ঐচ্ছিক অনুশীলন। তারপর আমি যেটা বলছি, আমি তাসকিনকে দোষী ধরতেছি, তাসকিন খেলায়নি, আমি টিম ম্যানেজমেন্টকেও বলতেছি দে ডাক রাইট ডিসিশন, তাসকিনকে খেলায়নি, তারা মনে করেছে তাসকিন একটা ফল্ট, বাংলাদেশ ক্রিকেটের রেজাল্টের থেকে তাসকিনকে শাস্তি দেওয়াটা আগে, সেটাও আমি মানলাম, বাংলাদেশের রেজাল্টের দরকার নেই আমাদের। কিন্তু যদি আমরা 3 সিমারের ইয়েতেই চলে যায় থাকি, তাহলে তো আমাদের শরীফুলই ছিল, তাহলে আমরা 4টা সিমার ক্যারি করি কেন টিমে? তাহলে আমরা 3টাই নিব, 3টা যদি 2টা মরে যায়, একটা সিমার খেলবে, চলে তো ওইভাবেই হয়। তাহলে আমরা এতগুলো পেস বোলার নিই কেন টিমের সাথে? তাহলে আমার কথা হচ্ছে যে আপনি যুক্তিগুলা কি, যুক্তিগুলা তো আমার মনে হয় যে কোচের রিপোর্টস তো অবশ্যই হবে। আই উইল আস্ক অ্যাজ এ, এখন যদি আমি বোর্ড ডিরেক্টরের কথাটা বলি, তাহলে আমি বলবো কোচের একটা রিপোর্ট দেওয়া উচিত, প্রত্যেকটা ম্যাচের, প্রতিটা ইন্ডিভিজুয়াল ম্যাচের রিপোর্ট দেওয়া উচিত, হোয়াট ওয়াজ হ্যাপেন, ক্যাপ্টেনের রিপোর্ট দেওয়া উচিত, এবং যারা ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, তারা খালি বেতন গুনবে চলে যাবে এমন তো হবে, তাদের রিপোর্ট দিতে হবে, হোয়াটস রং, তোমার ব্যাটিং কেন কোলাপস করলো, তুমি প্রতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে কেন, আমাদের সবচেয়ে বাজে ইকোনমি ব্যাটিং স্ট্রাইক রেট হলো আমাদের, কেন হইলো, তোমরা কি কাজ করলে এই কয়দিন, কি তোমাদের প্ল্যানে নেই? তাহলে তুমি প্লেয়ারদের দোষ দিলে প্লেয়ারদের দোষ দাও, যে প্লেয়ার তোমাদের কথা শুনে নাই, আছেন তো তাদের উদ্দেশ্য। কোচ তো বলবেন না আমার তাসকিনকে দরকার, তোমরা দরজা ভাগ্য হলেও নিয়ে আসো রে। কোচের হবে যে আমি বিঙ্গা কোচ, আমি বলবো আমার তাসকিনকে চাই 10 মিনিটের মধ্যে ঘুমে, আমি 10 মিনিট টাইম দিলাম, আমি চলে এসেছি টিম নিয়ে, তোমরা দুজন বা দরজা ভাঙ্গা হইলেও গাড়িতে করে নিয়ে আসবে 10 মিনিটের পরে। ওয়াই তাসকিন ইজ নট 8টার মধ্যে আসেনি কেন, রিপোর্ট করে নাই কেন?